শিবরাত্রির সূচনার একটি প্রচলিত কাহিনী পুরাণে রয়েছে। একজন শিকারী একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। রাতে বন্য পশুর ভয়ে সে একটি গাছে উঠে আশ্রয় নেয়। গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচে অজান্তে একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল। রাত জেগে থাকার সময় শিকারী বারবার গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিলেন, যাতে ঘুম না আসে। সেই বেলপাতাগুলো সরাসরি শিবলিঙ্গের ওপর পড়তে থাকে। এছাড়া সে সারা রাত উপবাস অবস্থায় ছিল। এইভাবে না জেনে সে সারা রাত উপবাস ও বেলপাতা নিবেদন করে পূজা সম্পন্ন করে ফেলে। এতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে আশীর্বাদ করেন এবং তার পাপ মোচন হয়। এই ঘটনাকে স্মরণ করেই শিবরাত্রি পালনের প্রচলন হয়েছে বলে বিশ্বাস করা হয়। শিবরাত্রি গল্পে যে ব্যক্তির কথা বলা হলো, তিনি ছিলেন একজন শিকারী, যার নাম বিভিন্ন কাহিনীতে লুব্ধক বা গুরুদ্রোহ বলে জানা যায়। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।